আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে টক দইয়ের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আর খুব সহজভাবে দেখিয়েছি কিভাবে পারফেক্টভাবে টক দই জমাতে হবে। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি আমি তরল দুধ। আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা গরুর দুধ দিয়েও দইটা জমাতে পারেন। আমি 2 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। দুই লিটার তরল দুধ নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। এতে করে দইটা খুবই ক্রিমি হবে আর খুব সহজভাবে দইটা জমবে। এখন চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে দুধটা জাল করে নিতে হবে। চুলার কাছ থেকে সরা যাবে না, তা না হলে সর পড়ে যাবে আর দইটা খুব ভালো হবে না। গুঁড়া দুধটা মিশে গিয়েছে অনবরত নাড়াচাড়া করতে করতে, আর বলক উঠে এসেছে। এখন আমি 5 মিনিট জাল করে নিব। যেহেতু গুঁড়া দুধ দিয়েছি আর দুধটা এমনিতেই ঘন হয়ে এসেছে, এইভাবে অনবরত নেড়ে কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর এভাবে অনবরত নেড়ে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, একেবারে ঠান্ডা হবে না, আঙুল ডুবানো যাচ্ছে কিন্তু বেশি সময় ধরে রাখা যাচ্ছে না। এই পর্যায়ে বুঝতে হবে যে দুধটা একদম পারফেক্ট আছে। মিডিয়াম না, একদম মিডিয়াম থেকে একটু বেশি গরম হতে হবে, তাহলে পারফেক্টভাবে দইটা জমবে। আর এখানে আমি পানি ঝরানো 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি আর দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে দই পারফেক্টভাবে জমবে। দইটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি যে দুধটা রেখেছি জাল করে ঠান্ডা করে, সেইখান থেকে এখানে দুধ দিয়ে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিব। এই কাজটা দ্রুত করতে হবে, দুধ একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই জমবে না। যেহেতু আমি এখানে কিন্তু কুসুম গরম দুধ নেইনি, কুসুম গরম থেকে একটু বেশি গরম আছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দই জমানোর জন্য এখানে দইয়ের বাটি নিয়েছি, এখানে ঢেলে দিচ্ছি। সবগুলো দুধ আমি ঢেলে দিয়েছি। একটার মধ্যে একটু কম হয়ে গিয়েছে, এখন যেখানে বেশি আছে সেখান থেকে দিয়ে দিচ্ছি। এই কাজটা দ্রুত করতে হবে, ঠান্ডা হয়ে যেন না যায়। এখন ঢাকনা দিয়ে দিব।
সবগুলো আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এখন আমি এখানে কম্বল দিয়ে ঢেকে দিব। একটা গরম জায়গার মধ্যে দইটা জমাতে হবে, যেন কোনো নাড়াচাড়া না পড়ে। একটা কম্বল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আমি 4 ঘন্টা মতো রেখেছি দইগুলো। এখন দেখে নিচ্ছি ঢাকনা খুলে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু দই জমে গিয়েছে। সবগুলো দইয়ে কিন্তু ভালোভাবে জমেছে, আমি দেখাচ্ছি। এই তো। সবগুলো দই পারফেক্টভাবে জমেছে। এখন আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, তাহলে দই খুব ভালোভাবে জমে সেট হয়ে যাবে। ফ্রিজে রেখেছিলাম, আমি পরের দিন বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে দইটা বসে গিয়েছে। একদম নড়াচড়া করছে না কিন্তু, একদম পানি নেই, দেখুন। মাশাআল্লাহ, আপনারাও যদি এভাবে বানান তাহলে পারফেক্ট দই হবে। এই তো, সবগুলো দই কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি কেটে দেখাবো দইটা কতটা ক্রিমি হয়েছে। মাশাআল্লাহ, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।